আপনার হাতে থাকা বাংলালিংক সিমকে কিভাবে ফ্লেক্সিলোডের এজেন্ট সিম বানাবেন বা বাংলালিংক রিটেলার সিম বানাবেন, এই ভিডিওতে তা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে অফিসিয়াল রিটেল সিমের চাইতেও কিভাবে অধিক ডিসকাউন্টে ব্যালেন্স এবং এমবি মিনিট কম দামে সেল করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বুঝার সুবিধার্থে ভিডিওটি 3টি পার্টে দেখাবো। প্রথম পার্টে দেখবেন কিভাবে বাংলালিংক এজেন্ট সিমের অ্যাকাউন্ট খুলতে হয়, আর দ্বিতীয় পার্টে থাকবে সেই রিটেল সিমে কিভাবে ব্যালেন্স লোড দিবেন। সর্বশেষ আমরা দেখব কিভাবে অত্যাধিক ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় বা অধিক মূল্যে প্যাকেজ সেল করা যায়। তাহলে চলুন প্রথম পার্টে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখা যাক। গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে অ্যাপ ডাউনলোড করতে হবে। লিখুন বাংলালিংক পাওয়ার অ্যাপ। আমার দেখানো এই অফিসিয়াল রিটেল অ্যাপ ইনস্টল করে ওপেন করুন। যা কিছু চাইবে অনুমতি দিতে থাকুন। লোকেশন ব্যতীত এই সফটওয়্যার কাজ করে না, তাই লোকেশন অন রাখুন। এবার এখানে আপনার সেই বাংলালিংক নাম্বারটা দিন যেটাতে আপনি রিটেলার অ্যাকাউন্ট খুলতে চান। এই ফোনে সিম না থাকলে চলবে, জাস্ট ওটিপি ভেরিফাই করতে পারলেই হবে। এখানে টিক মার্ক করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি ভেরিফাই কমপ্লিট হলে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করার একটা পেজ আসবে। চিন্তার কিছু নেই, সামান্য বেসিক ইনফরমেশনই এখানে চাওয়া হয়েছে। জাস্ট এখানে আপনার ফুল নেম, ইমেলের এখানে গুগল অ্যাকাউন্ট, তারপর বার্থডেতে নিজের এনআইডি অনুযায়ী বার্থডে সিলেক্ট করবেন। বছর নির্বাচন সুবিধার্থে উপর থেকে 2008 লেখার উপর ক্লিক করলে আপনার পছন্দ মতো বছর সিলেকশন করতে পারবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে মাস সিলেক্ট করে তারিখ নির্বাচন করুন। ওকে বাটনে ক্লিক করা মাত্র এটা সেভ হয়ে যাবে। এরপর জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে প্রফেশন দিবেন, আপনি যেটা করেন সেটাই। তারপর অ্যাড্রেস সেকশনে এখানে নিজের ডিস্ট্রিক্ট সিলেকশন করুন। আমার বাসা সিরাজগঞ্জ, তাই আমি সিরাজগঞ্জ সিলেক্ট করব। আর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। হোম অ্যাড্রেসের এখানে প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট, তারপরে উপজেলা, তারপরে ডিস্ট্রিক্ট, এভাবে ইংরেজি অথবা বাংলায় দিতে পারেন, আমি ইংরেজিতে দিচ্ছি। ভিলেজ পোস্ট এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে থাকবেন। অ্যাড্রেস লেখা শেষে এখানে টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট। এখানে জাস্ট 6 ডিজিটের পিন নাম্বার সেট আপ করতে হবে। উপরে এবং নিচে সেম পিন দিয়ে কনফার্ম করলে আপনার এই অ্যাকাউন্টটা রিভিউতে চলে যাবে। এখানে কনগ্রাচুলেশনের পাশাপাশি আমার এই অ্যাকাউন্টটা ওয়েট ফর অ্যাপ্রুভালে আছে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আমার ক্ষেত্রে সময় মিলিয়ে দেখতে পারেন, অ্যাভারেজ প্রায় 40 মিনিট পরেই নোটিফিকেশন আসছে যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছে। এবার যদি 6 ডিজিট পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি তাহলে দেখা যাবে কনগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। আশা করি অ্যাকাউন্ট খোলা বুঝতে পারছেন। এবার আমরা দেখব কিভাবে এই অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করা যায়। চলে যাব আমরা বাংলালিংক পাওয়ার অ্যাপে। এখানে আপনি পাসওয়ার্ড টাইপ করে লিখতে পারেন অথবা গুগল মেইলে সেভ করেও লগ ইন করতে পারেন। ব্যালেন্স লোড করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন। কত টাকা লোড করবেন তার পরিমাণ লিখে কনফার্ম করুন। পে ওয়াল পেজ ওপেন হবে এবং এখানে বিকাশ ডিফল্টভাবেই সিলেকশন করা থাকবে। শুধুমাত্র বিকাশের মাধ্যমেই টাকা অ্যাড করা যায়। অন্য কোনো মাধ্যম হয়তোবা এখানে অ্যাড হতে পারে, কিন্তু আপাতত নেই। যেহেতু অন্য মাধ্যম নেই সেহেতু বিকাশ সিলেক্ট করে পে নাওতে ক্লিক করলে গতানুগতিক নিয়ম অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন। এই পেমেন্ট পদ্ধতি আশা করি কাউকে বোঝাতে হবে না। পেমেন্ট কমপ্লিট হলে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে এবং আপনাকে কনগ্রাচুলেশন জানাবে, ব্যালেন্স অ্যাড সফল হয়েছে। এবার আমার ব্যালেন্স সেকশনে খেয়াল করলে দেখবেন আমি অ্যাড করেছিলাম 1000 টাকা, কিন্তু এখানে আসছে 1031 টাকা 56 পয়সা। এবার আমি যদি নিচে থেকে স্টেটমেন্ট অপশনে ক্লিক করে অ্যাড ব্যালেন্সের হিস্ট্রি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে হাবিজাবি অনেক কিছু শো করতেছে।
ঠিক এই কারণে আমি লাস্টে আরও একটি পার্ট রেখেছিলাম যেখানে কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কমিশনের হিসাব করবেন এই ব্যাপারে দেখাবো। তার জন্য আপনারা এই পেজটাকে একটু মনোযোগ সহকারে দেখুন। উপরের ছবিটা ভালো করে খেয়াল করলে দেখবেন ডেট, অ্যামাউন্ট, কমিশন, AIT অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো আমি এত তারিখে 1000 টাকা অ্যাড করলাম, 35 টাকা 07 পয়সা কমিশন পেলাম। তাহলে আমি কত পার্সেন্ট কমিশন পেলাম? হিসাবটা ক্যালকুলেটারে দেখুন, 35 টাকা 07 পয়সা কমিশন পেলাম 1000 টাকা লোড দিয়ে। এবার এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে পার্সেন্ট চলে আসবে 3.507। তাহলে আমরা অ্যাড ব্যালেন্স কমিশন পাচ্ছি 3.51%। এখন কথা হলো, আমি 35 টাকা 7 পয়সা তো সম্পূর্ণ পেলাম না, এখানে AIT অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে নিল। এটা কত পার্সেন্ট কাটবে? 3 টাকা 51 পয়সা ভ্যাট কেটেছে 35.07 টাকা কমিশন থেকে। এবার আমরা পার্সেন্ট বের করলে দেখা যাচ্ছে 10% ট্যাক্স কাটতেছে আপনার ইনকামকৃত কমিশন থেকে। তাহলে আমরা বুঝলাম অ্যাড ব্যালেন্স কমিশন 3.51%, আবার এই কমিশন থেকে ভ্যাট কাটা হয় 10%। তাহলে কথা হচ্ছে আপনার অরিজিনাল কমিশন কত টাকা? 1000 টাকা লোড দিয়ে কমিশন পেয়েছিলাম 35 টাকা 07 পয়সা, তার থেকে ভ্যাট কেটে নিল 3 টাকা 51 পয়সা। তাহলে আমার মূল কমিশন 31 টাকা 56 পয়সা। 31 টাকা 56 পয়সা কমিশন পেলাম 1000 টাকা লোড দিয়ে। এর সাথে পার্সেন্টেজ করলে আসে 3.156%। আশা করি বাংলা লিঙ্ক পাওয়ার অ্যাপের কমিশন এবং ভ্যাট এবং সলিড কমিশন আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। এই হিসাবটা কেন আপনার বোঝা জরুরি? কারণ হলো, আপনি যত প্রকার রিসার্চ করবেন, পাওয়ার লোড দিবেন, যাই কিছু করেন না কেন, এই সূত্র ধরেই সব কিছু হবে। এর জন্য আপনি যদি সূক্ষ্ম হিসাব না করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের চাইতে লস বেশি খাবেন। কারণ রিসার্চ অ্যাপে যতটা কমিশন দেখাবে অরিজিনালি আপনি তত কমিশন পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যদি ওই কমিশন ধরে সেল করেন তাহলেই বাস। যাই হোক, এখন কথা হলো লোডকৃত ব্যালেন্স কীভাবে আরেকজনকে রিসার্চ করে দিব। খুব সহজ। তার জন্য এখানে কাস্টমারের নাম্বারটা দিবেন এবং ডান পাশে অ্যামাউন্ট লিখে কন্টিনিউ করলে পেয়ে যাবেন। আর যাদের ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া দরকার তারা রিচার্জ অফারের এখানে ক্লিক করে করে দেখে নেবেন কোনটাতে কি অফার আছে এবং এর কমিশন কত। আমার এখানে একটা অফার আছে 101 টাকা মোবাইল রিচার্জে 6 টাকা কমিশন। এই অফারটা নেয়ার জন্য এই অফারের উপর ক্লিক করলে ডিফল্টভাবে এখানে অ্যামাউন্ট বসে যাবে। বাম পাশে জাস্ট পেস্ট করে নাম্বারটা দিবেন যে নাম্বারে ব্যালেন্স নেবেন। তারপরে নিচে থেকে রিসার্চ অপশনে ক্লিক করলেই পিন নাম্বার চাবে। পিন নাম্বার বসিয়ে কনফার্মে ক্লিক করলেই রিচার্জ চলে যাবে। আমার ব্যালেন্স কমছে, সব কিছুই ঠিক আছে। আমি যদি আপনাকে স্টেটমেন্ট থেকে দেখাই, 101 টাকা রিচার্জে 6 টাকা কমিশন পেলেও এই কমিশন থেকে 60 পয়সা ভ্যাট কেটে নিছে। অর্থাৎ সব কিছুই এই সূত্র অনুযায়ী ট্যাক্স কাটবে এবং আপনার কমিশন আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার প্রিয় সদস্যদের কমেন্টে অবশ্যই দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।